হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাই একাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা মানুষের জনন থেকে প্রায় 61 থেকে 100টা কোশ্চেন আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 60 নম্বর কোশ্চেন অবধি আলোচনা করেছি। যারা দেখোনি ভিডিওটা তারা ডিসক্রিপশান বক্স থেকে প্রথম কমেন্টে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ওই ভিডিওটা দেখে আসতে পারো। তারপরে এই ভিডিওটা দেখলে অনেকটা সুবিধা হবে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করি। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব, এবং যারা ভিডিওটা লাইক করোনি অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রথমে কোশ্চেন যেটা রয়েছে যে 61 নম্বর কোশ্চেন, প্লাসেন্টা গঠিত হয় 61 নম্বর প্লাসেন্টা গঠিত হয় মাতার ভ্রূণ ও যৌথ টিস্যু থেকে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, মাতার ভ্রূণ ও যৌথ টিস্যু থেকে প্লাসেন্টা গঠিত হয়। 62 নম্বর কোশ্চেন, স্পার্মেশন বলতে কি বোঝায়? স্পার্মেশন বলতে বোঝায় স্পাম মুক্ত হওয়া। স্পাম মুক্ত হওয়াকে বলা হয় স্পার্মেশন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর গ। 63 নম্বর কোশ্চেন, ফার্টিলাইজেশন ব্যর্থ হলে কর্পাস লিউটিয়াম ফার্টিলাইজেশন ব্যর্থ হলে কর্পাস লিউটিয়াম ভেঙে যায়। অপশন নম্বর ক হচ্ছে সঠিক অ্যান্সার, ভেঙে যায়। 64 নম্বর কোশ্চেন, জরায়ুর গর্ভস্থলে শিশুর পুষ্টি কাজ করে। জরায়ুর গর্ভস্থলে শিশুর পুষ্টি কাজ করে প্লাসেন্টা শিশুর পুষ্টি প্রদান করে। 65 নম্বর কোশ্চেন, এমব্রায়ো ও ম্যাটারনাল রক্ত পরস্পরের সাথে কি বিনিময় হয় কিন্তু সরাসরি মেশে না? অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। 66 নম্বর কোশ্চেন, ওভাম নিষিক্ত না হলে ওভাম নিষিক্ত যদি না হয় এন্ডোমেট্রিয়াম ঝরে পড়ে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার খ। 67 নম্বর কোশ্চেন, স্পার্মিয়েটেড কোষ কি? স্পার্মিয়েটেড কোষ সবসময় হ্যাপ্লয়েড কোষ হয়। তারপরে কোশ্চেন যে মনোপোজ সাধারণত ঘটে। মনোপোজ সাধারণত 45 থেকে 55 বছর বয়স থেকে মনোপোজ শুরু হয়। জরায়ুর গর্ভকালীন অবস্থায় কত গুণ প্রসারিত হয়? জরায়ু গর্ভকালীন অবস্থায় কত গুণ প্রসারিত হয়? 20 গুণ এবং তারও বেশি প্রসারিত হয় জরায়ু। 70 নম্বর কোশ্চেন, ওভিউলেশনের পরে ফলিকল এর যা অবশিষ্ট থাকে তা কর্পাস লিউটিয়াম। অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। স্পার্মের মোট ক্রোমোজোম সংখ্যা কত? স্পার্মের মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23টি ক্রোমোজোম। ওভাম নিষিক্ত না হলে কর্পাস লিউটিয়াম কত দিন টিকে থাকে? ওভাম নিষিক্ত না হলে কর্পাস লিউটিয়াম 14 দিন টিকে থাকে। 73 নম্বর কোশ্চেন হচ্ছে আম্বিলিকাল কর্ড সংযুক্ত থাকে প্লাসেন্টা ও ফিটাসের মাঝে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ। 74 নম্বর কোশ্চেন, স্পার্মেটোজেনেসিস নিয়ন্ত্রিত হয় এফএসএইচ এবং টেস্টোস্টেরন দ্বারা। এফএসএইচ এবং টেস্টোস্টেরন হচ্ছে সঠিক অ্যান্সার। ওজোনেসিস সম্পন্ন হয় নিষিক্তকরণের পরে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। ওজোনেসিস সম্পন্ন হয় নিষিক্তকরণের পরে। 76 নম্বর কোশ্চেন, ভ্রূণের রক্ষা করে অ্যামিনোটিক ফ্লুইড। ভ্রূণকে রক্ষা করে কে? অ্যামিনোটিক ফ্লুইড। ওভাম ও স্পার্ম নিষিক্ত হয় যে কোষ তৈরি হয়। ওভাম ও স্পার্ম নিষিক্ত হয়ে যে কোষ তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট কোষ। 78 নম্বর কোশ্চেন, প্রোজেস্টেরন হরমোন কাজ করে জরায়ুর গর্ভাবস্থা সহায়তা করতে। 79 নম্বর কোশ্চেন, ওভারি প্রতি মাসে একটি করে ওভাম নির্গত করে
মাসিক চক্রে। 80 নম্বর কোশ্চেন, ওভিউলেশনের আগে ফলিকল ইস্ট্রোজেন নিঃসৃত হয় গ্রাফিক্যাল ফলিকল থেকে। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। 81 নম্বর কোশ্চেন, ওভাম সাধারণত নিষিক্ত হয় ফ্যালোপিয়ান টিউবে। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। মানব ভ্রূণের হার্ট স্পন্দন শুরু হয় ভ্রূণের একটা ভ্রূণ যখন মানব দেহে জন্ম হয় তখন তার হার্ট স্পন্দন শুরু হয় 3 সপ্তাহ 21 দিন পর তার হার্টের স্পন্দন শুরু হয় একটা ভ্রূণের। 83 নম্বর কোশ্চিন, ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয় এলএইচ হরমোন নিঃসরণে। 84 নম্বর কোশ্চেন, এফএসএইচ এর পুরো রূপ হলো ফলিকুল স্টিমুলেটিং হরমোন। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। 85 নম্বর কোশ্চেন, পুরুষের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় লেডিক কোষ থেকে। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। 86 নম্বর কোশ্চেন, জরায়ুর অভ্যন্তরের আস্তরণকে বলা হয় কি? এন্ডোমেট্রিয়াম। অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। 87 নম্বর কোশ্চেন, স্পার্মাটোজেনেসিস ঘটতে হলে অবশ্যই দরকার এফএসএইচ হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন। 88 নম্বর কোশ্চেন, গ্রাফিক্যাল ফলিকল পরিণত হয় কি তৈরি করে? গ্রাফিক্যাল ফলিকল পরিণত হয়ে তৈরি করে কর্ভাস লিটিয়াম। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। 89 নম্বর কোশ্চেন, প্লাসেন্টা কোন ধরনের পরিবহন করে? প্লাসেন্টা গ্যাস, পুষ্টি এবং বজ্র পদার্থ এই 3 ধরনের পরিবহন করে পদার্থ। ভ্রূণের চারিদিকে তরল পদার্থ হলো অ্যামনিওটিক ফ্লুইড একটা তরল পদার্থ যেটা ভ্রূণের চারপাশে থাকে। জরায়ু প্রসবন সহায়তা হরমোন হচ্ছে কি? যে রিল্যাক্সিন। জরায়ুর প্রসবন সহায়তা হরমোন হচ্ছে রিল্যাক্সিন হরমোন। 92 কোশ্চেন, পুরুষ ও মহিলার যৌন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে কি? অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার, পিটুটারি গ্ল্যান্ড। 93 কোশ্চেন, এই যে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে যে গঠন হয় সেটা হচ্ছে জাইগোট। 94 কোশ্চেন, জরায়ুর গহ্বর শিশুর জন্য নিরাপদ ও আশ্রয় ও পুষ্টির স্থান। শিশুর জন্য কি? নিরাপদ এবং আশ্রয় স্থান। 95 কোশ্চেন, ল্যাকটেশন শুরু হয় কোন হরমোন? অপশন নাম্বার খ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন শুরু হয়। ওভিউলেশনের এর দিন কোন দিন হিসাবে ধরা হয়? ওভিউলেশন 14তম দিনে ওভিউলেশন দিন ধরা হয়। কোনটি নারীর প্রজননতন্ত্রের অঙ্গ নয়? অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার, ভাস ডিফারেন্স নারীর প্রজননতন্ত্রের অঙ্গ না। বাদবাকি ওভারি, ইউটেরাস, কর্ভিক্স সবই হচ্ছে প্রজননতন্ত্রের অঙ্গ। 98 কোশ্চেন, শুক্রাণুর নির্বিশেষ অংশ কি থাকে? মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা শক্তি উৎপন্ন করে। হিউম্যান প্রেগন্যান্সি সাধারণত কতদিন স্থায়ী হয়? প্রেগন্যান্সি সাধারণত 280 দিনের মধ্যেই স্থায়ী হয়। এবং সর্বশেষ কোশ্চেন এই চ্যাপ্টারের, যে কন্ট্রাসেপটিভ পিল সাধারণত কাজ করে, যে ওভিউলেশন বন্ধ করতে সাধারণত কাজ করে এই পিলটা। এটাই ছিল সর্বশেষ কোশ্চেন। এরকমভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। যারা বায়ো একাডেমিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করে রাখলো। কেমন লাগলো
কোশ্চিনটা কতটা ইম্পর্টেন্ট ছিল সবগুলো তুমি কমেন্টে জানাও, এবং এর বাইরেও যদি কোনো কারো কোশ্চিন থেকে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আজ এই পর্যন্ত, পরবর্তী চ্যাপ্টার খুব শীঘ্রই নিয়ে আসবো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।